সবই বলা শুরু করেন, তাইলে তো কি দায় মানুষ হুজুরের কাম দেয় যে কি ওয়াজ করে দিলেন হুজুর, এত পরে তো ফেস থেকে গেছে, আপনার কথা অনুযায়ী তো আমি সব বলছিলাম, এখন কোনটা বলবেন না এটা বুঝতে হবে। বাকি এই সম্পর্ক জোড়ায় রাখার জন্য কি করা দরকার? উভয়ের প্রতি উভয়ের আত্মবিশ্বাস, এরপর মর্যাদা, সম্মান থাকা দরকার। কারো কাছ থেকে কারো কোনো কিছু গোপন করাটাও কিনা ঠিক নয়, সমুচিত নয়। অর্থাৎ সমন্বয় সাধন করে দুজনের মতের মিল করে সামনের দিকে এগুলি আল্লাহর রহমত নাযিল হবে। নতুবা দেখবেন দুইজনের মাঝখানে আগুনের পাহাড় দেওয়া, ঠিক কিনা? আল্লাহর রাসূলের প্রশ্ন শুনে আব্বাজান কি বলছেন? ধারণা করছিলাম যে আপনি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন, এটা ধারণা করেছিলাম। নিজের মনের ভিতরে কি রাখেন নাই, ফাঁকি রাখেন নাই, পরিষ্কার করে দিচ্ছেন। আর মুমিন নিজের মনের ভিতরে কি রাখে না, ফাঁকি রাখে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজানকে বলেন, ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতাল নিসফি মিন শাবান ইলা সাবাই দুনিয়া। আবার আব্বাকে বলতেছেন, শুনো, আল্লাহ তাআলা এই রাতে এই আসমানে অর্থাৎ দুনিয়ার আসমানে অবতরণ করেন। এরপরে কি করেন? ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শাআরি গানামি কলব। এরপরে আল্লাহ রাসূল বলেন, আয়েশা, এই রাতে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন আর এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। বলে কত পরিমাণ, এইটাকে বোঝানোর জন্য আল্লাহ নবী বলেন, ওই যে বনি গণপুত্র সেই জমানায় ছিল, তাদের সবচেয়ে বেশি বেশ বকরি এগুলো তারা পালত। আল্লাহ রাসূল বলেন, তাদের যত মেষ বকরি আছে এর গায়ে যতগুলো পশম আছে আল্লাহ